রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া মাত্র যদি 21 বার পাঠ করে ঘুমাতে পারেন, অবশ্যই অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকাল করবেন নিষ্পাপ অবস্থায়। শুধু তাই নয়, আপনার পরিবার সংসারে যদি অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি আর হতাশা থেকে থাকে, অশান্তি থেকে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আপনার পরিবার থেকে অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি আর হতাশা দূরীভূত করে দিবেন। এমনকি ঋণগ্রস্ততার মধ্যেও যদি থেকে থাকেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। ছোট্ট একটি নবীজির শেখানো দোয়া ঘুমানোর পূর্বে মাত্র 21 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এই জন্যে গুরুত্বপূর্ণ আমলটা আপনারা যাতে করে শিখতে পারেন, আমি আজকে আপনাদেরকে খুব ইখলাসের সাথে আমি আপনাদেরকে আমলটা ইনশাআল্লাহ শেখাবো। খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে আমলটা শিখতে হবে। এই জন্যে অনুরোধ করে আপনাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে, জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, সামান্য সময় নিয়ে আমলটা শিখুন। ছোট্ট একটি দোয়া, এই দোয়ার উসিলাই যদি আপনার পরিবারে শান্তি এসে যায়, আল্লাহ তাআলা যদি শান্তির ব্যবস্থা করে দেন, তাহলে সমস্যা তো আমি কোথাও দেখছি না। জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকি। অবশ্যই নবীজির শেখানো পাওয়ারফুল এই দোয়া। প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনী ছিল, অনেক সাহাবী অনেক ধনভাণ্ডারের অধিকারী ছিলেন। যেমন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী সাহাবী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী সাহাবী ছিলেন। বিশাল বড় বড় ধনী সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, গো নবীজি, ধন সম্পদ বেশি হয়ে গিয়েছে। ধন সম্পদ বেশি হয়ে যাওয়ার কারণে না জানি আমার মধ্যে দুনিয়ার লোভ লালসা এসে পড়ে কিনা। এই জন্য আপনি আমাকে ধন সম্পদ কমানোর কিছু আমল দিয়া দেন। তখন নবীজি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি উটের পৃষ্ঠে বসে খানা খেও। তখন তিনি আমল শুরু করে দিলেন। যখন থেকে আমল শুরু করলেন, তখন দেখা যাচ্ছে আগে যতটুক পরিমাণ সম্পদ ওনার ছিল তার চেয়ে আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, গো নবীজি, আপনি যে আমল দিয়েছিলেন, আমলটা করার আগে যে সম্পদ, যতটুকু সম্পদ আমার ছিল, আমলটা করার পরে আরো দ্বিগুণ সম্পদ আমার বেড়ে যাচ্ছে। তখন নবীজি কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে, উসমান, সুতরাং তুমি যখন উটের পৃষ্ঠে বসে খানা খাও, যখন খাবারগুলো পড়ে যেত এক দুইটা, তখন কি করতা? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি এটা উটের পিঠ থেকে নেমে মাটিতে এরপরে খাবারটা তুলে খেয়ে ফেলতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই জন্যই তো তোমার সম্পদ আরো দ্বিগুণ বৃদ্ধি হচ্ছে। সুতরাং যারা খানাকে মাটি থেকে তুলে খায়, তাদের রিজিকের মধ্যে বরকত আল্লাহ তাআলা দিয়ে দেয়। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী দারিদ্র ছিল। নবীজির কাছে আসলেন, আশা বলতেছে, ওগো নবীজি, অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, পেরেশানিতে পড়ে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে একটা আমল শিক্ষা দিয়ে দেন। নবীজি একটা আমল তাকে শিখাইয়া দিলেন, যে আমলটা আজকে আমি আপনাদেরকে শিখামু। ঘুমানোর পূর্বে 21 বার
কমপক্ষে পাঠ করে ইনশাল্লাহ ঘুমাবেন, সকাল করবেন নিষ্পাপ অবস্থায়। শুধু তাই নয়, আপনার দুনিয়ার যত জায়জামেলা আছে সমস্ত জায়জামেলা আল্লাহ তাআলা অটোমেটিকলি পূরণ করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমলটা শিখে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে যে দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন, খুব মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে আমলটা আমার সাথে সাথে করুন। অনেকেই বলে থাকে, হুজুর আমলগুলো তো করছি, কোনো কাজ হচ্ছে না। সাহাবায়ে কেরাম যদি এই সমস্ত আমল করে ধনভাণ্ডারের অধিকারী হতে পারেন, আপনি কেন ধনী হবেন না? অবশ্যই ওই সাহাবী, যে সাহাবীকে নবীজি আমলটা শিক্ষা দিয়েছিলেন, ওই সাহাবী কিছুদিন পরে দেখা গিয়েছে বিশাল বড় ধনভাণ্ডারের অধিকারী হয়ে গিয়েছেন। কিছুদিন পরে নবীজির কাছে কিছু টাকা পয়সা নিয়ে আসলো, আয়সা বলতেছে, ওগো নবীজি, আমলটা যে আমাকে শিক্ষা দিয়েছিলেন, আমলটা কিছুদিন করেছি, এখন এত পরিমাণ আমার সম্পদ বৃদ্ধি হচ্ছে, যাকাত পর্যন্ত আমার উপর ওয়াজিব হয়ে গিয়েছে, যাকাতের টাকা নিয়ে আসছি, সুতরাং আপনি আমার এই যাকাত গরিবদের মধ্যে বিলায় দেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যদি এই সমস্ত আমলগুলো করে ধনী হতে পারেন, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করতে পারেন, আপনি আমি কেন পারবো না? দুইটি কারণে আমাদের আমল কবুল হচ্ছে না। এক তো আমরা হালাল উপার্জন করি না, হারাম খাই, হারামকে সারাদিন ইসমে আজমের দোয়া পড়লে, দুঃখ কষ্ট পেরেশানির ঋণ মুক্তির দোয়া পড়লে কিচ্ছু লাভ হবে না। হালাল রিজিক আপনি খান, এরপরে দোয়া করেন, সাথে সাথে কবুল হবে। এক নম্বর। দুই নম্বর হলো ইখলাসের সাথে আমল করতে হবে, খুলুসিয়াতের সাথে, একনিষ্ঠতার সাথে যখন আমলগুলো করবেন, মনে মনে বলতে হবে অবশ্যই আল্লাহ তাআলা আমার আমলগুলো কবুল করবেন। এটা যদি আপনার 100% অন্তরের মধ্যে থেকে থাকে, অবশ্যই আপনার আমল কবুল হবে। কে বলেছে আপনার আমল কবুল হবে না? প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন ঘুমানোর পূর্বে আপনারা নবীজি যে সাহাবীকে দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন, ছোট দোয়াটা, এই দোয়াটা 21 বার কমপক্ষে পাঠ করবেন। দোয়াটা পাঠ করার আগে 3 বার ছোট একটি দুরূদ শরীফ আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে শিখে নিন। দুরূদ শরীফটি আগে 3 বার পাঠ করবেন, এরপরে আপনি নবীজির শেখানো দোয়াটা 21 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। একদম মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে আমার সাথে সাথে দুরূদ শরীফটা পাঠ করুন। আর মনে মনে বলুন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, অনেক বড় বড় গুনাহ জমা হয়ে রয়েছে, এই সমস্ত গুনাহগুলো মাপ হওয়ার জন্যে তোমার নিকট আমি এই দোয়াগুলো আমল করিতেছি। আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত হওয়ার জন্যে এই আমলগুলো আমি করছি। এটা মনের মধ্যে রেখে আমার সাথে সাথে আমলটা শিখে নিন। অবশ্যই ঘুমানোর পূর্বে কিন্তু আপনারা আমলটা করবেন। খুব মনোযোগ সহকারে ছোট্ট দুরূদ শরীফটা আমার সাথে সাথে 3 বার পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে যে দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন, যদি আপনি 21 বারের চেয়েও বেশি পড়েন কোনো সমস্যা নেই, সাবধান, 21 বারের চেয়ে কম যাতে না হয়। বেশি পড়লে কোনো সমস্যা নেই, যে যত বেশি পড়তে পারবে অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা তার তত বেশি রিজিকের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, 21 বার দোয়াটা পাঠ করবেন, সহিহ শুদ্ধ উচ্চারণটা আমার কাছ থেকে শিখে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ছোট্ট দোয়া আবার পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
বিহামদিহি, এখানে ছাপ দিতে হবে, গলার মধ্যে ছাপ দিলেই হা, অনেকে হা বলে, হা বললে অর্থ বিগড়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়। সুতরাং আপনার দোয়া কিন্তু কবুল হবে না। এই জন্যে যে এখানে ছাপ দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াটা 21 বার। এরপরে দারিদ্রতা দূরীভূত করার জন্যে অবশ্যই নবীজি যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটাও আমার সাথে সাথে 3 বার পাঠ করুন। এটাও কিন্তু আপনারা পড়বেন, এটাও পাঠ করে আপনারা ঘুমাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা। চমৎকার অর্থ কি জানেন? ওগো আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি, যত ধরনের দারিদ্রতা রয়েছে, অভাব অনটন রয়েছে, এই সমস্ত থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি। ওয়াল কিল্লাতি, যত ধরনের কমতি রয়েছে, অর্থাৎ সংসারের মধ্যে টাকা পয়সা কমে যাওয়া, ধন সম্পদ কমে যাওয়া, এই সমস্ত বিষয় থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। ওয়া জিল্লাতি, দুনিয়ার জীবনে লাঞ্ছিত হওয়া, বঞ্চিত হওয়া, অপমানিত হওয়া, অপদস্থ হওয়া, এই সমস্ত জিনিস থেকে আমি আশ্রয় চাচ্ছি। আল্লাহু আকবার। আবারও 2 বার পাঠ করুন দোয়াটা খুব মনোযোগ সহকারে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা। আল্লাহু আকবার। চমৎকার একটি আমল করতে যদি পারেন ইখলাসের সাথে, কপাল পর্যন্ত আপনার খুলে যাবে, ভাগ্য পর্যন্ত আল্লাহ তাআলা আপনার পরিবর্তন করে দিবে। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদাররা, অবশ্যই কিন্তু ঘুমানোর পূর্বে নবীজির শেখানো পাওয়ারফুল দোয়াটা 21 বার পাঠ করবেন। আগে দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন, এরপরে 21 বার আপনারা নবীজির শেখানো দোয়াটা কিন্তু পাঠ করবেন। এরপরে দারিদ্রতা দূর করার জন্যে, অপমান অপদস্থতা দূরীভূত করার জন্যে অবশ্যই কিন্তু আপনি এই দোয়াটা 3 বার পাঠ করবেন। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই কিন্তু নবীজির শেখানো পাওয়ারফুল দোয়াটা ঘুমানোর পূর্বে কমপক্ষে 21 বার পাঠ করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন, কারণ কার দোয়া কখন কবুল হয় তা জানা নেই। একটা লাইক করবেন, কমেন্টে আমিন বলবেন। যারা আমিন বলে আমি তাদের জন্য দোয়া করি। ওগো আল্লাহ, যারা কমেন্টের মধ্যে ইসলামিক ভিডিওগুলোতে আমিন বলতেছে, অবশ্যই তুমি তাদের পরিবারকে নিয়ে যদি কোনো কষ্টে থেকে থাকে, তাদের কষ্টকে দূরীভূত করে দাও, তুমি সব সমস্যার সমাধান করে দাও, গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও, দুনিয়াতে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদেরকে তুমি হেফাজত করো, আমিন। আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মনে করে রাখবেন, এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন, আমলগুলো করবেন, আমলগুলো শিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।